সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং আবেদন মূল্য কিন্তু এখানে শূন্য, মানে কোনো রকম কোনো টাকা আপনাদের আবেদন করতে লাগবে না এবং শুধুমাত্র ইন্টারভিউ হবে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনাদের, তারপরেই কিন্তু আপনাদের নিয়োগ করবে। তো বন্ধুরা, কি সেই চাকরি, আপনাদের বেতন কত দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে এবং কোথায় কোথায় নিয়োগ করতে চলেছে, সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি সেন্ট্রাল রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়েছি এবং সেটি ওপেন করে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি। এখানে 5টা পেজ রয়েছে দেখতে পাচ্ছেন এবং সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কিন্তু গ্রুপ সি পদে আপনাদের স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান এই কটি পদে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে এবং আপনাদের কিন্তু এই কোভিড ভলান্টিয়ারের জন্য 3 মাসের জন্য আপনাদের কিন্তু কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে চলেছে এবং আপনারা কিন্তু এটা ভাববেন না যে আপনাদের কিন্তু এটা পার্মানেন্ট, কারণ আপনারা যখন কাজ করবেন পরবর্তীকালে কিন্তু আপনাদের পার্মানেন্ট হয়ে যেতে পারে, কারণ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি এবং আপনাদের কিন্তু রেলে নিয়োগ করবে। এখানে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিভিশনে আপনাদের যে হসপিটালগুলো রয়েছে, যে হসপিটালে আপনাদের নিয়োগ করবে, দেখতে পাচ্ছেন যে ডিভিশনাল রেলওয়ে হসপিটাল যেগুলো রয়েছে এবং এখানে যে পদে আপনাদের নিয়োগ করবে, প্রথম যে পদটি রয়েছে স্টাফ নার্স, দ্বিতীয় পদটি রয়েছে ফার্মাসিস্ট এবং তৃতীয় পোস্টটি রয়েছে ল্যাব টেকনিশিয়ান এবং চতুর্থ পোস্টটি রয়েছে এক্স-রে টেকনিশিয়ান। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটি রয়েছে স্টাফ নার্স, এখানে আপনাদের বয়স সীমাটা হচ্ছে 20 থেকে 40 বছর বয়স হতে হবে এবং এখানে ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল 26টি এবং ফার্মাসিস্ট পদে যারা আবেদন করবেন আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে 20 থেকে 35 বছর এবং আপনাদের এখানে সিট রয়েছে 3টি এবং ল্যাব টেকনিশিয়ান যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি রয়েছে 10টি এবং এক্স-রে টেকনিশিয়ান যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 19 থেকে 33 বছর বয়স হতে হবে এবং ভ্যাকান্সি রয়েছে 9টি। তো এটা গেল ভ্যাকান্সির আপনাদের এবং কোন পদে আপনাদের নিয়োগ করবে সেইগুলো এবং এই নোটিশে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এবং এখানে এসসি এসটি ওবিসিরা যেভাবে বয়সের ছাড় পায় সেভাবেই কিন্তু আপনারা বয়সের ছাড় পাবেন, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের আসলে এই নোটিশটি ডাউনলোড করবেন কিভাবে সেটাও আমি বলে দেবো ভিডিওর শেষে। এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাদের স্যালারি মানে আপনাদের মাইনে কত দেওয়া হবে, স্টাফ নার্স পদে যারা আবেদন করবেন আপনাদের মাইনে দেওয়া হবে 44,900 টাকা, সাথে কিন্তু ডিএ এবং এইচআরএ আপনারা পার মান্থ কিন্তু এটা পাবেন, কারণ আপনারা জানেন যে কোনো সরকারি চাকরিতে ডিএ পিএ এই সমস্ত থাকে, সেই সমস্ত রকম ফেসিলিটি আপনারা এখান থেকে পাবেন। ফার্মাসিস্ট পদে যারা আবেদন করবেন বেতন দেওয়া হবে 29,200 টাকা, সাথে অন্যান্য সকল সুবিধাগুলো পাবেন। ল্যাব টেকনিশিয়ান যারা পদে আবেদন করবেন তাদের কিন্তু 35,400 টাকা, সাথে অন্যান্য সুবিধাগুলো আপনারা পাবেন এবং এক্স-রে টেকনিশিয়ান পদে যারা আবেদন করবেন সাথে কিন্তু 29,200 টাকা আপনাদের মাইনে দেওয়া হবে এবং সাথে অন্যান্য সকল সুবিধাগুলো এখান থেকে আপনারা পাবেন এবং এই নোটিশটি ডাউনলোড করেও আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। এই নোটিশে কিন্তু সব কিছুই এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এরপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে স্টাফ নার্স পদে যারা আবেদন করবেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের কী করতে হবে, নার্সিং যে কোর্স করা থাকে 3 বছরের বা জিএনএম যে নার্সিং রয়েছে জেনারেল নার্সিং, সেই সমস্ত নার্সিং কিন্তু আপনাদের করা থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সাথে যদি বিএসসি নার্সিং করা থাকে, কোর্স করা থাকে, তাহলে অগ্রাধিকার পাবেন নার্সিং স্টাফ পদে যারা আবেদন করছেন তারা। এবং ফার্মাসিস্ট পদে যারা আবেদন করবেন এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সায়েন্স বিষয়, সাথে ডিপ্লোমা ফার্মাসিস্ট যে কাজের অভিজ্ঞতা এবং সেটাও আপনাদের যদি থাকে তাহলে ভালো, এবং যারা ব্যাচেলার ডিগ্রি রয়েছেন ফার্মাসিস্ট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা এই নোটিশটি ডাউনলোড করে একটু বিস্তারিত দেখে নেবেন। এখানে ল্যাব টেকনিশিয়ান পদে যারা আবেদন করবেন আপনাদের কিন্তু বিএসসি আপনাদের বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি এবং সায়েন্স এবং বিএসসি এই সমস্ত কেমিস্ট্রি নিয়ে যদি আপনাদের বায়োলজিতে যদি আপনাদের কোনো ইউনিভার্সিটি থেকে যদি আপনারা পাশ করে থাকেন, বিএসসি মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরির যে সমস্ত যে কাজগুলো হয় সেই সমস্ত কাজে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে বা ডিএমএলটির যে কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্স-রে টেকনিশিয়ান, এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং সাথে যদি আপনাদের ডিপ্লোমা থাকে বা এক্স-রে যে টেকনিশিয়ান পদের যে অভিজ্ঞতা যে কাজের সেটা কিন্তু 2 বছরের কোর্স করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পাবেন। তো এটা ছিল আপনাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা, আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। তো
তো বন্ধুরা এবার কথা হচ্ছে এখানে কীভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার জন্য এখানে একটা ইমেল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইমেলটি দেখতে পাচ্ছেন এই ইমেলে আপনারা একটা ফর্ম ফিল আপ করে তারপরে কিন্তু ইমেলে পাঠিয়ে দিলেই কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। কোন ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এই মেইলে কিন্তু আপনারা পাঠিয়ে দেবে। আপনারা কী করবেন, এই নোটিশের নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলে এখানে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো এখানে যেটি বলা রয়েছে, ফার্স্ট যেটি রয়েছে ল্যাব টেকনিশিয়ান পদে যারা আবেদন করবেন, তো ফর্ম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 4/9/2020 এই তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে। এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করে কিন্তু এখানে আপনাদের পাঠিয়ে দিতে হবে। এবং এক্সরে টেকনিশিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ফর্ম ডে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট তা কিন্তু 7/9/2020 এই তারিখের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে হবে। এবং ফার্মাসিস্টের জন্য একটু আলাদা রয়েছে দেখতে পাচ্ছেন, তো অ্যাপ্লিকেশন কিন্তু দেখতে পাচ্ছেন যে 8/9/2020 এই তারিখে, এবং ডেট রয়েছে দেখতে পাচ্ছেন 9/8/2020 এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। এবং কটার সময় আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন 10টা থেকে এখানে টাইমটা কিন্তু দেওয়া রয়েছে। এবং স্টাফ নার্স পদে যারা আবেদন করবেন 10/9/2020 থেকে শুরু করে 11/9/2020 তারিখ পর্যন্তই কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। তো অবশ্যই এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন, এখান থেকে কিন্তু একটা চাকরির সুযোগ পেয়ে যাবেন। তো আমি আপনাদের সাজেস্ট করব যারা এখানে এই যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেই পদ ছাড়াও যদি আপনাদের অন্য কোয়ালিফিকেশন থাকে আপনারা এখানে আবেদন করে দিতে পারবেন। কারণ এখানে আবেদন করবেন কারণ এই কারণে, কারণ তাহলে আপনাদের সেন্ট্রাল রেলওয়ে কারণ সেন্ট্রাল রেলওয়ের যে পরীক্ষাগুলো হয় অনলাইনে সেটা যদি আপনারা দেন তাহলে আপনাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবং আপনারা পরবর্তীকালে বুঝবেন যে কিভাবে পরীক্ষাগুলো হয়। এখানে তাদের কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, এখানে আবেদন করার জন্য স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখানে আপনাদের ফটো লাগাতে হবে এবং আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনার ব্লক লেটারের নাম দিয়ে দেবেন, মানে বড় হাতের নাম দিয়ে দেবেন। তারপর আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন। তারপর আপনি SC ST OBC কিনা সেটা এখানে এই ঘরে লিখে দেবেন। তারপর আপনি মেল ফিমেল মানে আপনি ছেলে নামে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনি মেরিড কি আনমেরিড, আপনি বিবাহিত কিনা অবিবাহিত সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এই ঘরে দিয়ে দেবেন। তারপর আপনার এজ মানে 26/8/2020 অনুযায়ী আপনাদের বয়স কত হয় সেটা এখানে আপনারা হিসাব করে দিয়ে দেবেন। তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো স্টেপ বাই স্টেপ এইগুলোতে আপনারা ভরে দেবেন। আপনারা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন, যেখানে থাকেন সেই অ্যাড্রেসের সাথে যদি এই অ্যাড্রেস এক থাকে তাহলে একই অ্যাড্রেস আপনারা লিখে দেবেন। এই সমস্ত ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ আপনারা ভরে দেবেন। ভরে দেওয়ার পরে এখানে আপনার প্লেস দেবেন, তারপর আপনার ডেট দেবেন, তারপর আপনার সই করবেন। সই করার পরে কি করতে হবে, আপনাদের যে আমি মেলটি দেখালাম সেই মেলে কিন্তু এটা স্ক্যান করে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মেল দেখতে পাচ্ছেন, এই মেলে কিন্তু আপনাদের যে ফর্মটি দেখালাম এটা আপনাদের ফিল আপ করে স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে। এবং স্ক্যান করে পাঠালে আপনাদের পরবর্তীকালে কিন্তু কবে ইন্টারভিউ হবে এবং কিভাবে কি হবে আপনাদের কিন্তু সেখানে আপনার যে মেলে পাঠাবেন সেখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি শো করে দেবেন। পরবর্তীকালে আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে অথবা আপনাদের ইমেলে কিন্তু সমস্ত ডিটেলস জানিয়ে দেবে, কারণ আপনারা যেহেতু ইমেল করবেন তো ইমেলেই এটা জানানোর সম্ভাবনা বেশি থাকবে। তো অবশ্যই এইভাবে করে এখানে আপনারা আবেদন করে দিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। পরবর্তী নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।